প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমরা এখন আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে ব্লাউজ সেলাই করতে হয়। তো চলুন দর্শক, প্রথমেই আমরা ব্লাউজের গলাপট্টির নিচের সাইডটা আমরা হালকা ভেঙে সিলি করে নিব। দর্শক, একটি গলাপট্টির নিচের অংশটি আমরা হালকা ভেঙে সিলি করে নিলাম। তারপর আরেকটি গলাপট্টি আমরা নিচের সাইডটি এভাবে সিলি করে নিব। দর্শক, আমরা দুটা গলাপটি প্রথমে সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে ট্যাকিং কিভাবে দিতে হয়। দর্শক, আমরা ব্লাউজের পিছন পার্টটি প্রথমে নিব। নেওয়ার পর আমরা ট্যাকিংটা দিয়ে নিব। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণের সিলি করে তারপর উপরে 6 ইঞ্চি পর্যন্ত উঠে পড়বেন। দর্শক, আমরা ট্যাকিং দিয়ে নিলাম। তারপর একটি ট্যাকিং দিলাম, তারপর আরেকটি পাশে এভাবে 1/2 ইঞ্চি সিলি করে উপরে 6 ইঞ্চি উঠিয়ে দিবেন। দর্শক, আমরা ব্লাউজের পিছনে 2টি টেকিন আছে, সেই 2টি টেকিন আমরা দিয়ে নিলাম। এখন আমরা দেখাবো আপনাদেরকে গলাপট্টি কিভাবে লাগাতে হয়। তো দর্শক, একটি গলাপট্টি নেবেন। একটি গলাপট্টি নেওয়ার পর এখানে বাও পাটি বসাবেন। বাও পাটি বসানোর পর গলাপট্টির কানি দিয়ে এভাবে সিলি করে নেবেন। গলাপট্টি এবং কি ব্লাউজের পাটটা একসাথে এভাবে সিলি করে নেবেন। দর্শক, আমরা গলাপট্টি লাগিয়ে নিলাম। এখন আমরা এটার উপর একটা চাপ সিলি দিয়ে দিব। দর্শক, আমরা ব্লাউজের পিছন পাটে গলাপট্টি লাগিয়ে নিলাম। তারপর আমাদের আরেকটি পাট আছে, সেই পাটটিতেও আমরা একইভাবে গলাপট্টি লাগিয়ে নিব। দর্শক, এখন আমরা সামন পাটটির ট্যাকিং দিয়ে দিব। এভাবে ধরে সুন্দর করে আপনি প্রথমে 1/2 ইঞ্চি সিলি করে উপরে নিপুল বিন্দু নিচে 2 ইঞ্চি পর্যন্ত সিলি করে উঠিয়ে দিবেন। এভাবে চারোদিকে আপনি টেকিনগুলি সুন্দর করে ধরে দিয়ে নেবেন। দর্শক, 4টি টেকিন দিতে হবে এক পাশে, আর এক পাশে 4টি টেকিন দিতে হবে। তার মানে সামন পাটে 8টা টেকিন দিতে হবে। তো আমরা 4টি টেকিন দিয়ে নিলাম এক পাশে, তারপর আরেক পাশে বাকি আছে, সেই পাশেও আমরা এভাবে 4টি টেকিন দিয়ে নিব।
তো দর্শক আমরা লাইন টেনে দিছিলাম টেকিনের জন্য, সেই টেকিনের লাইনে লাইনে আমরা টেকিনটি দিয়ে নিলাম, সিঁড়ি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলাপট্টি কীভাবে তৈরি করবেন। বাউ পাটে আপনার গলাপট্টি বসিয়ে নেবেন, ব্লাউজের সামন পাটে সিলি করে আটকিয়ে দিবেন। আমরা সিলি দিয়ে আটকিয়ে নিলাম। এখন আমরা এটার উপর একটা চাপ সিলি দিয়ে দিব। দর্শক আমরা চাপ সিলি দিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে প্লেট কিভাবে সেলাই করতে হয়। তো আমরা সামন পাটের মাঝখান দিয়ে এভাবে প্রথমে কেটে নিব। দর্শক আমরা কেটে নিলাম। এখন আমরা প্লেটের কাপড়টি নিয়ে সুন্দর করে সিলি করে দিব। তো দর্শক প্লেটের উপর এভাবে পাটটি বসিয়ে প্রথমেই এভাবে সাইড দিয়ে সিলি করে নিয়ে আটকিয়ে দিবেন। আমরা আটকিয়ে নিলাম। এখন আমরা এই পাটটি কি করব, এভাবে ধরে মাঝখান দিয়ে আমরা এভাবে নখ দিয়ে ডলা দিয়ে তারপর আমরা এই প্লেটের কাপড়টা একটি ছোট্ট করে একটি ভাঁজ দিব, মানে 1/2 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নখ দিয়ে ভেঙে তারপর আমরা এটার উপরে এভাবে ধরে আমরা সিলি করে নিব। দর্শক আমরা একটি সিলি দিছি, তারপর এর পাশ দিয়ে আরেকটি সিলি দিয়ে নিব। তো আমাদের একটি প্লেট লাগানো হয়ে গেল। তারপর আমাদের আরেকটি প্লেট বাকি আছে, সেই প্লেটটি আমরা এভাবে সেলাই করে দিব। দর্শক এভাবে পাটটির পাশে দিয়ে বসিয়ে তারপর আগে আমরা লাগিয়ে নিব। দর্শক আমরা প্লেটটি সামন পাটের এক পাশে লাগিয়ে নিলাম। তারপর এটাকে আমরা এটার উপর একটা চাপ সিলি দিয়ে দিব। চাপ সিলি দেওয়ার পর দর্শক বোতাম ঘর কিভাবে তৈরি করবেন, এখানে প্লেটটি বসিয়ে তারপর আপনি কি করবেন, এভাবে অর্ধেক ভেঙে দিবেন, ভাঁজ দিয়ে এভাবে সিলি করে নেবেন। দর্শক আমরা বোতাম ঘরটি সেলাই করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক আমরা দুটি পার্ট একসাথে এভাবে একটা পাতলা সিলি দিয়ে আমরা একসাথে জয়েন করে নিলাম। পরবর্তীতে আবার এই সিলিটা আপনার খুলে নিতে হবে ব্লাউজ তৈরি করার পর। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সামন পার্ট আর পিছন পার্ট একসাথে কিভাবে জয়েন করতে হবে। এখানে বাউ পার্ট একসাথে ভিতরে রাখতে হবে। রাখার পর আমাদের পুট লাইনটি সিলি করে দিতে হবে। তো দর্শক এভাবে ধরে পুট লাইনটি সিলি করে নেবেন। একটি পুট লাইন সিলি করে নিলাম, তারপর আরেকটি পাশের পুট লাইন আছে, সেই পুট লাইনটি সিলি করে নিব। আমরা দুটোটা পুট লাইন সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাতা কিভাবে সেলাই করতে হয়। দর্শক প্রথমে হাতাটি এভাবে বসিয়ে রাখবেন, তারপর এটার উপরে কি করবেন, পাটটা উল্টা করে এভাবে এটার উপরে বসিয়ে তারপর
ফুট লাইনের সোজাসুজি করে আপনার হাতাটি বসিয়ে নেবেন, তারপর সিলি করে দিবেন। তো দর্শক, একটি হাতা আমরা লাগিয়ে নিলাম। তারপর আমাদের আরেক পাশের হাতাটা বাকি আছে, সে হাতাটি আপনি এভাবে বসিয়ে নেবেন প্রথমেই। বসানোর পর তারপর আপনি কি করবেন, আরেক পাশের মহড়াটা, যে হাতার জায়গাটা আছে মহড়া বলে, সেটা হাতার মাঝামাঝি ফুট লাইনের সোজাসুজি বসিয়ে নেবেন, বসিয়ে তারপর সিলি করে দিবেন। দর্শক, আমরা হাতাটা লাগিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাতার প্লেট কিভাবে সিলি করতে হবে। এভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে প্রথমে একটি সিলি করে নেবেন। তো দর্শক, প্রথমে আপনি নিচের মোড়ানো কাপড় এভাবে সিলি করে নেবেন। তো দর্শক, আমরা সিলি করে নিলাম। দর্শক, আমরা চিকন করে একটি ভাঁজ দিয়ে সিলি করে নিলাম। তারপর এটাকে কি করতে হবে, 1/2 ইঞ্চি পরিমাণের ভাঁজ দিয়ে এভাবে নখ দিয়ে ভেঙে তারপর এটাতে একটা হাতের সিলি দিয়ে দিতে হবে। তো দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সাইড কিভাবে সিলি করতে হয়। তো দর্শক, একটি সাইড আমরা সিলি করে নিলাম। তো দর্শক, এখানে আমরা চিকন করে একটি ভাঁজ দিয়ে সিলি করে নিয়েছিলাম। তারপর আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণের ভাঁজ দিয়ে এভাবে নখ দিয়ে ডলা দিয়ে তারপর এটার উপরে আপনার হাত সিলি দিতে হবে। তো আমরা এখন এভাবে ভাঁজ দিয়ে তারপর আমরা সাইড সিলি করে দিব। দর্শক, এভাবে ধরে আপনার সাইডটি সিলি করে নেবেন। দর্শক, আমরা দুনো পাশের সাইড সিলি করে নিলাম। দর্শক, আমরা সিলি করে নিলাম। আমরা সিলি করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলাপট্টি এবং নিচের যে মোড়ানো কাপড়টা আছে সেটা আপনি হাতে ধরে সিলি করতে পারবেন এবং কি মেশিনেও সিলি করতে পারবেন। তো আমরা আপনাদেরকে যে গলাপট্টি কিভাবে সেলাই করতে হয়, তো এখানে আপনি এভাবে ভাঁজ দিয়ে উল্টা পাটে নিয়ে আসবেন গলাপট্টিটা, আনার পর তারপর এভাবে সাইড দিয়ে আপনি সিলি করে দিবেন। দর্শক, আপনারা গলাপট্টি হাতেও সেলাই দিতে পারবেন এবং কি মেশিনেও সেলাই দিতে পারবেন। আমরা মেশিনে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। সকলে মনোযোগ সহকারে দেখেন। দর্শক, আমরা গলাপট্টি সেলাই করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে নিচের মোড়ানো কাপড় আপনি হাত দিয়ে সেলাই করতে পারবেন এবং মেশিনেও সেলাই করতে পারবেন। তো আমরা প্রথমেই এভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে মেশিনে সেলাই করে আপনাদেরকে আমরা দেখাবো। দর্শক, আমরা চিকন করে একটি ভাঁজ দিয়ে নিলাম। তারপর আমরা 1.5 ইঞ্চিতে মোড়ানো কাপড় নিয়েছিলাম। তো আমরা 1/2 ইঞ্চি ভাঁজ দেওয়ার পর আমাদের আরো 1 ইঞ্চি কাপড় আছে, সেই 1 ইঞ্চি কাপড় আপনি ভাঁজ দিয়ে এভাবে সিলি করে নেবেন।
দর্শক, আপনি নিচে মোড়ানো কাপড় সিলি করার পর আপনি যখন শেষ পর্যায়ে আসবেন তখন আপনি কি করবেন, বোতাম করে যে পেটিকোটটা আছে সেটা আপনার দুটি পার্ট একসাথে মিলিয়ে দেখবেন যে আপনার দুটি পার্ট কি ঠিক আছে কিনা। তারপর এভাবে ঠিক রেখে তারপর সিলি করে দিবেন। দর্শক, আমরা সিলি করে নিলাম। আমাদের ব্লাউজের সিলি করা হয়ে গেল। সবাই দেখেন আজকে আমাদের ব্লাউজটি কেমন হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই সহজ পদ্ধতিতে ব্লাউজ সেলাইটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই স্মার্ট দর্জি শিক্ষা বিডি পেজ এবং স্মার্ট দর্জি শিক্ষা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সকলেই অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।